হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা ফিফথ সেমিস্টার কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছে তাদের জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের এই ফিফথ সেমিস্টারে কটা পেপার পড়তে হবে, আর সিইউ কিছু রুলস চেঞ্জ করেছে সেই রুলসগুলো, পুরোনো রুলসটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কি চেঞ্জ করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে দেখে নিই আমাদের পুরোনো রুলস কী ছিল, মানে আমাদের কটা পেপার পড়তে হতো সেটা আমরা আগে দেখে নিই, আর এখন কটা পেপার কিভাবে পড়তে হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি। আগের রুলস ছিল আমাদের ডিএসসি পেপার 4টে পড়তে হবে, অনার্স যাদের বা মেজর যারা নিয়ে পড়ছে, এখন তো অনার্স বলে না মেজর বলে, যে কোনো একটা সাবজেক্ট মেজর হিসাবে পড়ছে তাদের 4টে, সেই পেপারে 4টে পেপার পড়তে হতো, সেই সাবজেক্টের 4টে পেপার পড়তে হতো। সেটা এবার ফিফথ সেমিস্টারে শুরু হবে, ডিএসসি 9, 10, 11, 12 এইভাবে 4টে পেপার পড়তে হতো। আর যে মাইনর পেপার আছে সেটা ফিফথ সেমিস্টারে দুটো পেপার মানে দুটো সাবজেক্টের পড়তে হতো, যেটা আমরা ধরো ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে যেই সাবজেক্টটা পড়েছি আর থার্ড ফোর্থ যেই সাবজেক্টটা পড়েছি সেটাই আমরা ফিফথ সেমিস্টারে দুটো একসাথে পড়ার কথা ছিল। এইখানে সিইউ কিছু চেঞ্জ এনেছে। কি চেঞ্জ এনেছে? যে আমরা দুটো যে সাবজেক্ট একসাথে পড়ার কথা ছিল সেটা আর পড়তে হচ্ছে না, আমরা একটা সাবজেক্টেরই দুটো পেপার পড়ব। কিরকম? ধরো আমি এক্সাম্পল হিসেবে ধরছি, আমরা ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে পড়েছি পল সায়েন্স সাবজেক্টটা, আর থার্ড আর ফোর্থ সেমিস্টারে পড়েছি এডুকেশন সাবজেক্টটা। পুরোনো রুলসে এই দুটো সাবজেক্টই একসাথে আমাদের ফিফথ সেমিস্টারে পড়ার কথা ছিল। নতুন রুলসে বলেছে সিইউ যে দুটো একসাথে পড়তে হবে না। ধরো পল সায়েন্স সাবজেক্টটা সিলেক্ট হলো, তাহলে আমরা পল সায়েন্সেরই দুটো পেপার পড়ব, বা যদি এডুকেশনটা হয় এডুকেশনেরই দুটো পেপার পড়ব। এবার তোমাদের কোয়েশ্চেন আসবে যে ম্যাম তাহলে কোন সাবজেক্টটা পড়বো? আমাদের ধরো কারোর পল সায়েন্স ফার্স্টে ছিল তারপর এডুকেশন, বা কারোর হিস্ট্রি ফার্স্টে ছিল পরে পল সায়েন্স, এরকমভাবে ছিল, তাহলে কোন সাবজেক্টটা আমাদের এই ফিফথ সেমিস্টারে দুটো পেপার হিসাবে পড়তে হবে সেটা কলেজ ডিসাইড করবে। তোমরা যেরকম কলেজে পড়ো সেই কলেজ ডিসাইড করবে। একটা অনুমান করা যাচ্ছে যে বেশিরভাগ কলেজই চুজ করবে ফার্স্ট সেমিস্টার দুটোতে তোমরা যেই সাবজেক্টটা পড়েছো সেটাই হয়তো তোমাদের ফিফথ সেমিস্টারে দুটো পেপার পড়তে হবে, সেই সাবজেক্টেরই দুটো পেপার পড়তে হবে। এবার সেটা কলেজের উপর ডিপেন্ড করছে, সেটা তোমাদের কলেজে ইনফর্ম করে দেবে। এবার আসি, এটা তো গেল যাদের মেজর অনার্স পেপার, এদেরই চেঞ্জেস এসেছিল। এবার আসি যারা এমডিসি বা জেনারেল, যাদের এমডিসি আছে তাদের কি রুলস। তাদের যেরকম ছিল সিসি ওয়ানে দুটো পেপার পড়তে হবে, সিসি ওয়ানে দুটো পেপার পড়তে হবে, সিসিটা হচ্ছে 6 আর একটা 7, আর সিসি 2 এর একটা পেপার পড়তে হবে 6। আর যেহেতু এমডিসিদের কোনো মাইনরের দুটো পেপার ছিল না, একটাই ওদের মাইনর পেপার ছিল, তাহলে ওদের কোনো ঝামেলা নেই, ওদের শুধুমাত্র ওই একটা পেপারেরই একটা সাবজেক্টেরই দুটো পেপার পড়তে হবে। কারণ এমডিসি দ্বারা তাদের একটাই সাবজেক্ট মাইনর পেপার হিসেবে ছিল, দুটো সাবজেক্ট ছিল না, তাই জন্য ওই সাবজেক্টটাই এদের দুটো পেপার পড়তে হবে। এবার বলি তাহলে আমাদের কটা করে পেপার পড়তে হচ্ছে? অনার্সদের জন্য পড়তে হচ্ছে 6টা পেপার, আর যারা এমডিসি আছো তাদের জন্য পড়তে হচ্ছে 5টা পেপার। ক্লিয়ার? এই যে রুলসটা বললাম এটাই সিইউ চেঞ্জ করেছে। এমডিসিদের ক্ষেত্রে খুব একটা কিছু চেঞ্জ হয়নি, ওদের যেরকম পড়ার কথা ছিল সেভাবেই আছে। আর চেঞ্জ হয়েছে অনার্সদের জন্য বা মেজর যাদের ছিল তাদের জন্য। তো বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা কমেন্টে জানিও, বুঝতে না পারলেও আমাকে কমেন্টে জানিও, আমি আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব।